ফুটন্ত গরম জলে বোনলেস চিকেন দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। চিকেন তো আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকেন, তো আপনারা একবার হলেও এই পদ্ধতিতে চিকেনটা বানিয়ে দেখবেন। এটা এতটাই সুস্বাদু যে আপনি এর স্বাদ জীবনে ভুলতে পারবেন না। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 6-7 পিস নিয়েছি বোনলেস চিকেন। অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে এখানে। তো আমি এখানে চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি ফুটন্ত গরম জলে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে হাফ গ্লাস পরিমাণ জল দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত জলে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবার আমি হাই ফ্লেমে প্রায় 2 মিনিট ধরে চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। চিকেনের সাথে সাথেই আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা রসুন। রসুনটা অবশ্যই দেবেন, এটা দিলে চিকেনের এই রেসিপিটা অনেক সুস্বাদু হবে। এবার আমি ভালো করে চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। একটু এপিট ওপিট করে নাড়াচাড়াও করে নিতে হবে। যেহেতু এখানে আমি অল্প জল দিয়েছি, তাই চিকেনটা সিদ্ধ হতে হতে কিন্তু জলটাও শুকিয়ে আসবে। তো এখানে আমি প্রায় 2-3 মিনিট ধরে চিকেনটাকে জাল করে নিয়েছি, আর এখন কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো তুলে নেব। তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে চিকেনগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চিকেনের লেয়ারগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। তো যেহেতু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে কোনো অসুবিধা হবে না। আপনারা খুব সহজেই এগুলো ছাড়িয়ে নিতে পারবেন। তো এভাবে আমি চিকেনের লেয়ারগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর যে রসুনটা আমি নিয়েছিলাম সিদ্ধ করে, তো সেই রসুনের খোসাটুকুও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর অরিগ্যানো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা অরিগ্যানোর পরিবর্তে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এখন আলতো হাতে আমি চিকেনগুলো এভাবে মাখিয়ে নেব। খুব বেশি চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে চিকেনগুলো গায়ে গায়ে লেগে যাবে। যাতে এভাবে ছাড়া ছাড়া থাকে, সেক্ষেত্রে আপনারা আলতো হাতে মাখিয়ে নেবেন। তো এখানে আমি চিকেনগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রান্নাতে। আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর এই চিকেনগুলো গায়ে গায়ে লেগে গেলেও কিন্তু ভাজার পরে সবটাই ছাড়িয়ে যাবে, তো সেজন্য একটু ঘন ঘন করেই আমি দিয়ে দেব। তো এখানে চিকেনগুলো দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে আমি 1-2 মিনিট ধরে চিকেনগুলোকে ভেজে নেব। তো 1-1.5 মিনিট ধরে চিকেনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এভাবে চিকেনগুলো উল্টে দিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনগুলো একটু সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এভাবে আমি আরও 1-1.5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর এখন চিকেনের কালারটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে, খুব ইয়ামি একটা কালার এসছে। আর একটু সময় ধরে ভেজে নিলে কিন্তু চিকেনগুলো খুব ক্রিস্পি হবে। তো আপনারা এই পদ্ধতিতে একবার চিকেন বানিয়ে দেখবেন, এটা কি পরিমাণে সুস্বাদু হয়। গরম গরম চায়ের সাথে এটা খেতে দারুণ লাগে। তো এখানে আমি তেল ঝরিয়ে এখন চিকেনগুলো তুলে নিলাম। চিকেনটা অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অনেকেই কিন্তু ব্রয়লার মুরগির চিকেনটা খেতে চায় না, তো আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, সবাই একেবারে চেটে পুটে খেয়ে নেবে। খুবই সুস্বাদু আর মুখরোচক এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না।
খুবই সহজ একটি রেসিপি, আপনারা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। তো চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।